আজকে সকাল থেকে আমাদের এদিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তার জন্য ভাবি বানিয়েছে খিচুড়ি। আমি ভাবির কাছ থেকে একটু খিচুড়ি নিয়ে চলে এলাম। মামা ভাগনায় বসে গেলাম খিচুড়িটা খাওয়ার জন্য। মামা ভাগনায় মজা করতে করতে খিচুড়িটা খেয়ে নিলাম। ভাবি খিচুড়িটা দারুণ বানিয়েছে। আমাদের গাছের ডালিমগুলো জানি না কেন শুকনো শুকনো হয়ে যাচ্ছে, অনেকগুলো ডালিমই নষ্ট হয়ে গেছে। কি কারণে হচ্ছে বুঝতে পারছি না। ভাগনাকে আজকে মিথ্যে করে বলেছি চল তোকে বাড়ি দিয়ে আসবো। ভাগনা কাঁদতে শুরু করে দিয়েছে। ভাগনা আমাদের বাড়ি এলে একদমই বাড়ি যাওয়ার নাম করে না। বাড়ি যাওয়ার নাম শুনলেই ওর কি যে চিন্তা ধরে যায় ওই জানে। আমাদের এই গাছটা একটা বালতিতে বসানো আছে, কিন্তু খুবই পেয়ারা হয়েছে। যে আসে কেউ দেখে বিশ্বাস করে না যে এটা বালতিতে আছে না মাটিতে আছে। আমি চলে এলাম ছাদের দিকে, দেখছি এই কদিন হালকা হালকা বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো খুব ভালোই হয়েছে। এই রজনীগন্ধা গাছটা আমি একটা এনে বসেছিলাম, আজকে দেখছি টবটা ভর্তি হয়ে গেছে। ভাগনার হাতটা ধরতেই আমার ভয়ে ধরে গেল যে ভাগনার হাতটা কি হয়েছে, ভেঙে গেছে নাকি। ভাগনাকে জিজ্ঞেস করার পর ভাগনা বলল না, কাঠপিঁমড়ে কামড়ে দিয়েছে, তার জন্য হাতটা ফুলে গেছে। আমি এখানেই বাচ্চা ছেলের মতো খেলা করতে করতেই মিনি ব্লগটা শেষ করলাম।